চরিত্রের দিক থেকে এগিয়ে থাকবে, অগ্রগামী হবে, সে দিনের দিক থেকেও অগ্রগামী হবে। জামিআ তিরমিজির 2004 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়? কোন জিনিস বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করায়? ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ ভীতি, তাকওয়া আর উত্তম চরিত্র মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তাহলে জান্নাতে প্রবেশের জন্য কি কি দরকার? আল্লাহ ভীতি আর চরিত্র ভালো। ওয়ান আকসারিম মা ইউদখিলুন নাস আন-নার, কোন জিনিস অধিক পরিমাণে মানুষকে জাহান্নামে প্রবেশ করিয়ে দেয়? রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল বললেন, আল ফামু ওয়াল ফারজ, জিহবা আর যৌনাঙ্গ মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে প্রবেশ করিয়ে দিবে। এই জন্য জিহবার হেফাজত, যৌনাঙ্গের হেফাজত, যা মন চায় তাই বলে, আছে কি নাই? খালি মাইক পাইলেই হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জামিআ তিরমিজির 1993 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الكذب هو باطل بني له في ربز الجنة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যাকে খারাপ মনে করে, বাতিল মনে করে ছেড়ে দিল, ওই ব্যক্তির জন্য জান্নাতের পার্শ্বে, জান্নাতের মধ্যে একটা পার্শ্ব থাকবে, এই পার্শ্বে তার জন্য একটি বালাখানা তৈরি করা হবে, একটা বিল্ডিং তৈরি করা হবে। ওমান তারাকাল মিরা হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসতিহা, আর যে ব্যক্তি জানে আমি হকের উপরে আছি, এরপরেও তর্ককে ছেড়ে দিল, বাহাসকে ছেড়ে দিল, ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝে একটি বালাখানা তৈরি করা হবে। বালাখানা মানে প্রাসাদ, মানে হকের উপরে আছি, আমি হক, এরপরেও তর্ককে এড়িয়ে গেলাম। আমরা অনেক সময় তর্ক করি, কি করি না? হ্যাঁ, ফেসবুকে তর্ক করি না? বাহাস, আসেন চ্যালেঞ্জ গ্রহণ করলাম, এগুলো ঠিক না। এগুলোর দ্বারা কোনো ফায়দা নাই, খালি বিদ্বেষ বাড়বে আর গালিগালাজ হবে, আর কিছু না, কোনো ফায়দা নাই এগুলো দিয়ে। কে হাতে উপরে, কে নিচে, কে কি করলো, এগুলো নিয়ে বাড়াবাড়ি। আপনারটা আপনি বলে যাবেন, সঠিকটা যদি তার কারো গ্রহণ করতে মন চাই সে গ্রহণ করবে। কারো ডিলারশিপ আমাকে আপনাকে আল্লাহ দিয়েছে নাকি? একে হকের মধ্যে নিয়ে আসতে হবে, একে জান্নাতে ঢুকাইতে হবে, এটাকে আল্লাহ দিয়েছে আমাদের। আমাদের দায়িত্ব কি? পৌঁছিয়ে দেওয়া, বাকিটা হেদায়েতের মালিককে। আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, দোয়া করা আল্লাহর কাছে, বাকিটা দায়িত্ব আল্লাহ। কথা বুঝে আসছে? ডিলারশিপ আল্লাহ আমাদেরকে দেয় নাই। সুতরাং এ হক না বে হক এত কিছু বলার দরকার নেই। আপনি কোরআন হাদিসের আলোকে কথা বলে চলে যান, আল্লাহ আমাদেরকে কি করবেন? হেফাজত করবেন। ভালো করে বুঝেন। এরপরে আবার বললেন, ওমান হাসানা খুলুকাহু, আর যে ব্যক্তি নিজের চরিত্রকে সুন্দর করলো, বুনিয়া লাহু ফি আ'লাহা, ওই ব্যক্তির জন্য জান্নাতের উঁচু জায়গায় একটি বালাখানা তৈরি করা হবে। যার চরিত্র যত সুন্দর হবে তার জন্য পুরস্কারও কি তত বড়। এই জন্য পুরস্কার নেওয়া দরকার আছে। সুনানে আবি দাউদের 4682 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। ওই ব্যক্তি প্রকৃত মুমিন, পরিপূর্ণ মুমিন হবে যার চরিত্র পরিপূর্ণ হয়ে যাবে। যার চরিত্র পরিপূর্ণ তার ঈমান পরিপূর্ণ। যার চরিত্রের ভিতরে সমস্যা আছে তার ঈমানের মধ্যে কি আছে? সমস্যা আছে। রসুলকে আল্লাহ তাআলা চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরণ করছেন। মুসনাদে আহমাদের 8952 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে দুনিয়াতে উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরণ করা হয়েছে। আমাদের চরিত্র সুন্দর করার জন্যই রাসূল দুনিয়াতে আসছেন। কথা আপনারা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুনানে আবি দাউদের 4798 নম্বর হাদিস عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি নিশ্চয় একজন মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমেই সারা দিন রোজা রাখার সওয়াব পেতে পারে। একজন ব্যক্তি সারা দিন রোজা রাখে, রাতে সালাত আদায় করে, এই ব্যক্তির মর্যাদা ওই ব্যক্তি পেয়ে যেতে পারে যার চরিত্র ভালো। চরিত্র ভালো করার মাধ্যমেই সারা দিন রোজা রাখা দরকার নাই। আপনি মিথ্যা বলবেন না, আপনি কাউকে গালি দিবেন না, আমি কাউকে কষ্ট দিব না, তাহলে ওই ব্যক্তির দরজায় ওই ব্যক্তির মর্যাদা পেয়ে যাবে যে সারাদিন রোজা রাখে আর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। অনেক বড় বুজুর্গ হয়ে এত লাভ নাই। আমি গত সপ্তাহে কোন জায়গায় একটা আলোচনা করলাম, একটা হাদিস, বড় একটা হাদিস বললাম না, যে আল্লাহ রসুল 3 বার জান্নাতি বলেছে ওই মাহফিলে না? আচ্ছা, কি কারণে? যে তার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নাই, সবাইকে মাফ করে দেয়, এই কারণে। এই জন্য উত্তম চরিত্র দরকার। কি দরকার? উত্তম চরিত্র দরকার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই উত্তম চরিত্রের অধিকারী বলা হয়েছে। রসুলের চরিত্র অধিক ভালো। এই জন্য ঐতিহাসিক উইলিয়াম মুরের একটি উদ্ধৃতি দি 100, যেখানে 100 মনীষীর জীবনী নিয়ে এসে রসুল্লাহকে 1 নম্বরে রাখা হয়েছে, সেখানে মাইকেল এইচ হার্ট উনি বলেছেন, উইলিয়াম মুরের উক্তি নিয়ে আসছেন, হি ওয়াজ দ্য মাস্টার মাই নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজ, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন সব দিক থেকে। হাসান বিন সাবিত, দেওয়ানে হাসান বিন সাবিত, একজন কবি আল্লাহ রসুলের যুগের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার থেকে উত্তম চরিত্রের অধিকারী আমি আর দুনিয়াতে আমার 2 চোখ কাউকে দেখে নাই। ওয়া আজমালুম মিনকা লাম তালিদিন নিসা, আপনার থেকে দৈহিক সুন্দর কোনো ব্যক্তিকে পৃথিবীর কোনো নারী আর জন্ম দেয় নাই, আর জন্ম দেয় নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ তো আপনাকে সকল প্রকার দুষ্টি মুক্ত সৃষ্টি করেছেন। কান্নাকা খলিকতা কামা তাশা, মনে হয় আপনি যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন ভাবেই সৃষ্টি করেছেন। এটা হলো রসুল। এটা কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই তো আল্লাহ তাআলা সূরা কালামের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না রাব্বাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। আমার আপনার নবী মহান চরিত্রের অধিকারী। কেমন চরিত্র? পুরা কোরআন হলো রসুলের চরিত্র। মুসনাদে আহমাদের 25813 নম্বর হাদিস, সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আল্লাহর রসুলের চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? এই কোরআনের বাস্তব নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পুরা জীবন। যদি আপনি কোরআন দেখতে চান তাহলে রসুলের জীবনী দেখতে হবে। পুরা কোরআন হলো রসুলের জীবনী, পুরা চরিত্র, প্র্যাকটিক্যাল। কোরআন নের পুরা প্র্যাকটিক্যাল কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক, রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় জীবনে আমরা সফল হতে চাই, সফলতা চাই, সুখ শান্তি চাই, তাহলে আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকেই অনুসরণ করতে হবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মাদের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। সুতরাং যদি দুনিয়াতে আমরা সফল হতে চাই, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো মন্ত্রতন্ত্রের দিকে যাওয়ার সুযোগ নাই। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনকে প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সফলতা পেতে পারি, সামাজিক জীবনে সফলতা পেতে পারি, পারিবারিক জীবনে সফলতা পেতে পারি, রাষ্ট্রীয় জীবনে সফলতা পেতে পারি, আন্তর্জাতিক জীবনে আমরা সফলতা পেতে পারি। এছাড়া আমাদের কোনো আর সুযোগ নাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল এ নিয়েই আজকের আলোচনা। অনেক 14টা পয়েন্ট করে আনছি, আল্লাহ জানে কয়টা বলতে পারি, কিন্তু বলতেই হবে। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ ভাষী ছিলেন। বাকৃতি আল্লাহর রসুলের এত সুন্দর ছিল, অনেক কাফেররা, অনেক কবিরা শুধুমাত্র রাসূলুল্লাহর ভাষা শুনেই মুসলমান হয়ে গেছে, শুধু ভাষা শুনে। সহিহ মুসলিমের 868 নম্বর হাদিস, ইন্না জিমাদান কদিমা মাক্কাতা, জিমাদ একজন ঝাড়ফুঁককারী ছিলেন, ইনি মক্কায় আসছেন। কোথায় আসছেন? ওয়াকানা ইয়ারকি মিন হাযিহির রিহ, যিনি মিন আজদি শাউনা, আজদে শাউনা একটা গোত্র, এই গোত্র থেকে মক্কায় আসছেন, যিনি ঝাড়ফুঁক করতেন, যাদেরকে জিন ধরতো, বিভিন্ন রোগবালা থাকতো, তাদেরকে ঝাড়ফুঁক করে ভালো করতেন। বুঝা আসছে? ফাসামিআ সুফাহা মিন আহলি মাক্কা ইয়াকুলুন ইন্না মুহাম্মাদান মাজনুন, উনি আসার পরে মক্কার কাফেররা তাকে বলেছে, আমাদের এই মক্কাতে একজন পাগল আছে যার নাম মুহাম্মদ, যার নাম কি? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, পাগল, এর নাম কি? মুহাম্মদ। এখন এই জিমাদ উনি বললেন, লাউ ইন্নী রাআইতুর রাজুল, আমার যদি এই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়, লাআল্লাল্লাহ আন ইয়াশফিয়াহু আলা ইয়াদি, আমি তাকে ঝাড়ফুঁক করব, আল্লাহ তাআলা আমার হাতে তাকে সুস্থতা দান করবেন। ভালো মানুষ, যদি এই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আমার মাধ্যমে সুস্থতা দান করবেন। খুশ করছিলেন জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, ফালাকিয়াহু, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো। ফাকালা ইয়া মুহাম্মদ, উনি বলেন, আমি বললাম, হে মুহাম্মদ, নিরাশ হওয়ার কিছু নাই, ইন্নী আরকি, আমি ঝাড়ফুঁককারী, ওয়া ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদি, আল্লাহ যদি চাহে আল্লাহ তোমাকে আমার হাতেই কি করবে? সুস্থতা দান করবেন। সুতরাং তুমি চিন্তা করো না, আমি কিন্তু ঝাড়ফুঁক করি, আমার হাতে এরকম বহু মানুষ ভালো হয়ে গেছে, আপনিও ভালো হবেন আল্লাহ যদি চায়। ইন্নাল্লাহা ইয়াশফি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله। জিমাদের এই কথা শুনে রসুল তার সামনে বললেন, ইন্নাল হামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আমি তার প্রশংসা করি, ওয়া নাস্তাঈনুহু, আমি তার কাছেই সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুহু এখানে নাই, যত যেভাবে আছে হাদিস আমি সেভাবে বলছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর রাসূল বলছেন, জিমাদ বর্ণনা করছেন, মুহাম্মদ বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যিনি একক, তার সাথে কোনো শরীক নাই।
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই কথা বলার পরে জিমাত বলছে, আইদ ইয়া মুহাম্মদ আইদ আলাইয়া কালিমাতিকা হাযিহি, হে মুহাম্মদ তুমি যে কথাগুলো বললা এই কথা আবার বলো তো। فأعادها عليه رسول الله صلى الله عليه وسلم 300 مرات। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো, এই বাক্যগুলো তার কাছে 3 বার বললেন। কয়বার? 3 বার বলছেন। এখন এই জিমাত বলছে, লাকাদ সামি'তু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাশ শুআরা, আমি অনেক গুণকের কথা শুনেছি, ওয়া কাওলাস সাহারাতি অনেক জাদুকরের কথা শুনেছি, ওয়া কাওলাশ শুআরা অনেক কবিদের কথা শুনেছি, ফামা সামি'তু কালিমাতিকা হাউলাই, কিন্তু তোমার যেই কথাগুলো এই কথাগুলোর মতো আর কোনোদিন এমন কথা শুনি নাই। হাদি ইয়াদাক, জিমাত বলছেন, হে মুহাম্মদ আপনার হাতটা একটু দেন, উবাইয়াকা আলাল ইসলাম, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করব। শুধু কথা শুনে মুসলমান হয়েছে। চিন্তা করেন, রসুল বলেন, দেখেন রসুল একজনের চিন্তা করে নাই, রসুল এখন বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কওমিকা, খালি কি তুমি কি ইসলাম গ্রহণ করবে না তোমার পুরো জাতি ইসলাম গ্রহণ করবে, তোমার সম্প্রদায় ইসলাম গ্রহণ করবে? উনি বললেন, ওয়া আলা কওমি ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো জাতি ইসলাম গ্রহণ করবে। ফাবায়াহু, আল্লাহর রাসূলের কাছে এই জিমাত বায়াত গ্রহণ করেছেন। শুধুমাত্র ভাষা, আজকে আমাদের ভাষাগুলো এত নিকৃষ্ট হয়ে গেছে। দায়ীদের ভাষা সবচেয়ে সুন্দর হওয়া দরকার, কিন্তু বর্তমান আমাদের ভাষাগুলো এত নিকৃষ্ট যে আস্তে আস্তে আমাদের থেকে মানুষ সরে যায়। আল্লাহ হেফাজত করেন। এত সুন্দর ভাষা ছিল রসুলের যে প্রত্যেকে বুঝত। সুনানে আবি দাউদের 4839 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা কালামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামান ফাসলান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের কথা এত স্পষ্ট ছিল, ইয়াফকাহু কুল্লু মান সামিআহু, যেই ব্যক্তি শুনতো প্রত্যেক ব্যক্তি আল্লাহর রাসূলের কথা বুঝতো। এই জন্য সুন্দরভাবে কথা বলা দরকার, যে কথাগুলো সবাই বুঝে। ভাষা কঠিন করা যাবে না, প্রাঞ্জল ভাষায়, মার্জিত ভাষায়, সফট নরম ভাষায় মানুষের সাথে দাওয়াত দিতে হবে। তাহলে 1 নম্বর সিফত, 1 নম্বর গুণ কি ছিল? পাক রীতি ছিল, সুন্দর। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী। কি ছিলেন বলেন? আবার বলেন, কেমন সত্যবাদী ছিলেন? কাদের কাছে সত্যবাদী ছিলেন দেখেন, আল্লাহ আল্লাহ। সহিহ বুখারীর 4971 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت وانذر عشيرتك الاقربين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহর রাসূলের উপর আয়াত অবতীর্ণ হলো, ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী মুহাম্মদ আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। কি করতে বলেছেন? সতর্ক করতে বলেছেন। এই আয়াত অবতীর্ণ যখন হলো, ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাত্তা সাইদা সফা, আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে সফা পর্বত, সাফা মারওয়া যে পর্বত আছে না, এই সফা পাহাড়ে উঠলেন। ফাহাতাবা ইয়া সাবাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বাণী হিসাবে আরবি একটা প্রবাদ, মানে এটা তারা বলতো সতর্ক করার জন্য, ইয়া সাবাহা। তখন সবাই একত্রিত, ফাকালু মান হাযা, সবাই বলল এটা কি হয়েছে? ফাজতামাউ ইলাইহি, সবাই আল্লাহর রাসূলের কাছে উপস্থিত হলেন। আল্লাহর রাসূল বললেন, আরাইতুম ইন আখবারতুকুম, আমি যদি তোমাদেরকে বলি, আন্না খাইলান তাখরুজু মিন সাফহি হাদাল জাবাল, এই পাহাড়ের পাদদেশে একটি অশ্বারোহী সৈন্যবাহিনী অপেক্ষা করছে তোমাদের উপর হামলা করার জন্য, তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে আঘাত করবে। একটা
সাফা পাহাড়ের পাদদেশে অপেক্ষা করছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবা? কাদেরকে বলছে? মক্কার কাফেরদেরকে বলছে। তাদের কথা কি? ক্বালু মা জাররাবনা আলাইকা কাযিবান, তারা বলল আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে দেখি নাই, মিথ্যা আপনার মুখ থেকে আমরা কখনো শুনি নাই। কে বলছে? কাফের। আপনাকে তো কখনো আমরা মিথ্যা বলতেই শুনি নাই, আপনি তো সাদিক, আপনি তো আল আমিন, আপনি তো মিথ্যা কোনোদিন বলেন নাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে আসন্ন শাস্তির ব্যাপারে তোমাদেরকে সতর্ককারী, আমি তোমাদেরকে স্পষ্ট সতর্ককারী হিসাবে দুনিয়াতে আসছি। আসন্ন অর্থাৎ তোমরা যদি আল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না মানো, আগামীতে তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। ফাকাল আবু লাহাব তাব্বান লাকা জামাআতানা মাযা জামাআতানা ইল্লা লিহাযা, তুমি কি শুধুমাত্র আমাদেরকে এই কারণে ডেকেছো, আমাদেরকে একত্রিত করেছো? তোমার জন্য ধ্বংস হোক। ফাকাম সুম্মা কাম, আল্লাহর রাসূল চলে গেলেন। ফানাজালাত, আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব ধ্বংস হয়ে যাক। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম বলেন? এই হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছেও কি ছিলেন? সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন। মুসনাদে আহমদের عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার জন্য 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো। কয়টি বিষয়ের? 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো। আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। কয়টা বিষয়? 1 নম্বর উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য বলবে। 2 নম্বর ওয়াউফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবে। 3 নম্বর ওয়াদ্দু ইদা উতমিনতুম, আমানত তোমার কাছে যদি কেউ রাখে এটা রক্ষা করো। 4 নম্বর ওয়াহফাজু ফুরুজাকুম, যৌনাঙ্গের হেফাজত করো। 5 নম্বর ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের দৃষ্টির হেফাজত করো। 6 নম্বর কুফু আইদিয়াকুম, তোমাদের হাতের হেফাজত করো। হাত হেফাজত করতে হবে, সব জায়গায় এই হাতের ব্যবহার করা যাবে না। বুঝা আসছে? সহিহ বুখারীর 6094 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। রাসূলুল্লাহ বলেন, সত্য কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, মিথ্যা খারাপের দিকে নিয়ে যায় আর খারাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে আল্লাহ রাসূলের 1 নম্বর গুণ বাকৃতি সুন্দর ছিল। 2 নম্বর গুণ কি ছিল? সত্যবাদিতা, আমানতদারিতা ছিল। 3 নম্বর গুণ আল্লাহর রাসূল দয়ালু ছিলেন। কি ছিলেন? দয়ালু ছিলেন। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে পুরা জগতের জন্য, সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। কি হিসাবে? রহমত মানে কি? দয়া হিসাবে প্রেরণ করেছি। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর অনুগ্রহ যে আপনি আপনার সাথীদের জন্য কোমল হৃদয়ের ছিলেন। কিসের হৃদয়ের? কোমল হৃদয়ের ছিলেন, অনুগ্রহশীল ছিলেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কোমল হৃদয়ের না হতেন, কর্কশ যদি হতেন, রূঢ় হৃদয়ের হতেন, তাহলে আপনার সাথীরা আপনার থেকে দূরে চলে যেত। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? দয়ালু ছিলেন। কেমন দয়ালু ছিলেন?
আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যেই শব্দকে ব্যবহার করেছেন, রসুলের জন্য ওই একই শব্দ ব্যবহার করেছেন। রহিম কাকে বলা হয়? আল্লাহকে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে রসুল্লাহকে রহিম বলেছেন। রউফ আল্লাহকে বলা হয়। রসুল্লাহর জন্য আল্লাহ তাআলা নিজে রউফ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। রউফুর রহিম এই দুটো কার জন্য ব্যবহার করা হয়েছে? রাসূলুল্লাহর জন্য। কে ব্যবহার করেছেন? আল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম, যিনি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। তোমরা যদি কোনো ক্ষতির সম্মুখীন হও, ক্ষতিগ্রস্ত হও, তাহলে এই রসুল কষ্ট পায়। মুমিনদের প্রতি তিনি স্নেহশীল এবং করুণাময়। রসুল এমন ছিলেন। একটা হাদিস আপনাদেরকে আরো কয়েকবার শুনিয়েছি, সহিহ বুখারীর 3231 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ যখন, দীর্ঘ হাদিস ওদিকে যাচ্ছি না, মূল কথা বলি। তায়েফবাসীরা যখন রাসূলুল্লাহর উপর আঘাত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসছিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাক। এ মুহাম্মদ শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাঝে আর তায়েফবাসীদের মাঝে যেই কথাগুলো হয়েছে এটা শুনেছেন। ফাবাসা ইলাইকাল জিবাল, আপনার কাছে পাহাড়ের ফেরেশতা প্রেরণ করেছেন। লিতা'মুরহু বিমা শিতা ফীহিম, আপনি যেন তাদেরকে, অর্থাৎ এই পাহাড়ের ফেরেশতাকে আদেশ করেন তাদের ব্যাপারে। কাদের ব্যাপারে? যারা আপনাকে আঘাত করেছেন তাদের ব্যাপারে আপনার যা মন চায় আপনি তাই বলবেন। এই পাহাড়ের ফেরেশতা সেটাই কি করবে? বাস্তবায়ন করবে। ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাইয়া, আল্লাহর রাসূল বললেন, পাহাড়ের ফেরেশতা এসে আমাকে ডাকলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আর সালাম দিলেন। বললেন, আসসালামু আলাইকুম। ফাকালা ইয়া মুহাম্মদ যালিকা ফিমা শিতা, আপনি এদের ব্যাপারে কি বলতে চান? ইন শিতা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, হে মুহাম্মদ, যদি আপনি চান আমি তাহলে এই দুই পার্শ্বের পাহাড় দিয়ে এই তায়েফবাসীকে একেবারে ধ্বংস করে দিব, মিশিয়ে দিব, পিষিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন দেখেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল আরজু, আল্লাহর রাসূল বললেন, বরং আমি চাই, আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআন, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে এমন একটা বংশধর, এমন একটা জেনারেশন দুনিয়াতে প্রেরণ করুক যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। অর্থাৎ তারা বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কে বলবে? এদের যারা পরবর্তীতে আসবে তারা বলবে। আর আমরা হলে কি করতাম? শেষ করে দাও বলতাম কি বলতাম না? বরং ইসলামকেই আমরা শেষ করে দেওয়ার পায়তারা করি। খালি আমার মতের সাথে মিলে না, তাই কি মতের সাথে মিল নাই, এই কারণে একে অপরের বিরুদ্ধে লেগে আছি কি নাই? কথা পায় না, লেগে আছেন কি নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এতটা দয়াবান ছিলেন, দয়ালু ছিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর গুণ, উনি কি ছিলেন? দয়ালু ছিলেন। 4 নম্বর গুণ, ধৈর্যশীলতা। কি ছিল বলেন? কেমন ধৈর্য ছিল? সহিহ বুখারীর 6088 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كنت أمشي مع رسول الله صلى الله عليه وسلم وعليه برد نجراني غليظ الحاشية। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের সাথে হাঁটছিলাম। আল্লাহর রাসূলের সাথে যখন হাঁটছিলাম, আল্লাহর রাসূলের গায়ে নাজারানি একটি চাদর ছিল, যেটাতে পার যুক্ত ছিল। পার বুঝেন তো নাকি? এই যে ডিজাইন করা থাকে না কিছু, কি দিয়ে?
সুতো দিয়ে ডিজাইন করা থাকে, তাই না? ফাআদরাকাহু আরাবিয়ুন ফাজাবাজা বিরিদাইহি জাবজাতান শাদীদাতান। একজন গ্রাম্য ব্যক্তি এসে, ভালো করে বুঝেন, একজন গ্রাম্য ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যে চাদরটা ছিল এটা কোন দিক দিয়ে ছিল? গলা দিয়ে ছিল, বুঝছেন? পিছন থেকে এসে জুড়ে টান দিয়েছেন, দেখেন জুড়ে টান দিয়েছেন। قال أنس فنظرت إلى صفحة عاتق النبي صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূলের ঘাড়ের দিকে তাকালাম। কোন দিকে তাকাইছে? ঘাড়ের দিকে তাকালাম। قد أثرت بها حاشية الرداء بشدة حبزته جبزته। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গ্রাম্য ব্যক্তির জুড়ে টানের কারণে আল্লাহর রাসূলের ঘাড়ে চিহ্ন লেগে গেছে। টানের একটা চিহ্ন, এটা আল্লাহ রসুলের ঘাড়ে লেগছে। চিন্তা করেন একটু। এখন এই গ্রাম্য ব্যক্তি কি বলে দেখেন, সুম্মা ক্বালা লাহু ইয়া মুহাম্মদ। ওই গ্রাম্য ব্যক্তি মুহাম্মদকে বলছে, হে মুহাম্মদ শোনো, মুরলি মিম্মা লিল্লাযী ইনদাকা, তোমার কাছে যেই সম্পদ আল্লাহ দিয়েছে ওই সম্পদ থেকে আমাকে কিছু দান করার জন্য বলো। কি বুঝলেন? তোমার কাছে যে সম্পদ আছে এই সম্পদ থেকে আমাকে কিছু দান করতে বলো। চাওয়ার সিস্টেম কি? ফালতাফাতা ইলাইহি, আল্লাহর রাসূল তার দিকে তাকালেন। ফাযাহিকা, আল্লাহর রাসূল হাসলেন। তার এই পদ্ধতি দেখে আল্লাহর রাসূল হাসলেন। সুম্মা আমারা লাহু বিআতাইন, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, এই ব্যক্তিকে কিছু দান করে দাও। ধৈর্যশীলতা। আমাদেরকে 10 টাকা খালি কম দিলেই হয়, 14 গোষ্ঠী উদ্ধার করবো, এই এলার গেল অবস্থা খারাপ করে দিবে। আগে টাকা পাঠান, এরপরে দেখা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবার নিজেদেরকে অনেক বড় বড় বুজুর্গ বলি আমরা, আল্লাহ হেফাজত করেন। যাই হোক, রসুলের ধৈর্যশীলতা। সহিহ বুখারীর 6114 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুস্তিতে যে বিজয় হলো সে বড় বীর নয়, বরং ওই ব্যক্তি মহাবীর যেই ব্যক্তি নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে। যখন আপনার আমার রাগ আসবে, আমি আপনি যদি নিয়ন্ত্রণ নিজেকে করতে পারি, রসুলের ভাষায় ওই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বড় বীর। আর বাস্তবতাও তাই। আমরা রাগের মতোই যাই করি, পরবর্তীতে অনুশোচনা আসে কিনা, ধর এটা না করলেই ভালো হইতো, অনর্থক করলাম। আর যদি নিজেকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আমি আপনি সফল। তাহলে 4 নম্বর গুণ কি ছিল? ধৈর্যশীলতা। এমন ধৈর্যশীলতা আমাদের যদি আসে, কেউ যদি একটা টান দিয়ে বলে এই মিয়া টাকা দেন, এই ধৈর্য যদি আমার আপনার মধ্যে চলে আসে, সফলতার জন্য আর কিছু লাগবে না, তাই না? 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ভাষী ছিলেন। কেমন ভাষী? নরম ভাষী, রুক্ষ ভাষী ছিলেন না। সহিহ বুখারীর 2125 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া শিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই কথাগুলো তাওরাতের মধ্যেও আসছে। ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষী রূপে, ওয়াশিরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, ওয়া নাযীরা, আর আপনাকে আমি সতর্ককারী হিসাবেও প্রেরণ করেছি। এরপরে তাওরাতের মধ্যে আসছে ওয়াহিরজাল লিল উম্মিয়িন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা গুণ হলো উনি উম্মিদের জন্য রক্ষক ছিলেন। কি ছিলেন? রক্ষক ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আর আমি আপনার নাম মুতাওয়াক্কিল রেখেছি। মুতাওয়াক্কিল মানে হলো আল্লাহর উপর ভরসাকারী।
আনতা আবদি ওয়া রাসূলি, আপনি আমার বান্দা এবং আমার রাসূল। এটা বলছেন কে? আল্লাহ। এরপরে রাসূল সম্পর্কে রাসূল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাওরাতের মধ্যে আসছে লাইসা বিফাযিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাব। রাসূল এই মুহাম্মাদের আরেকটা গুণ হবে, উনি কঠোর হবেন না, রূঢ় ভাষী হবেন না, অশ্লীল ভাষী হবেন না, কঠোর হৃদয়ের হবেন না। ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যাহ, খারাপকে খারাপের বিনিময়ে উনি কিছু করবেন না। খারাপকে খারাপের বিনিময়ে নয়। একজন থাপ্পড় দিয়েছে, রাসূল তাকেও থাপ্পড় দিবে এমন হবে না। একজন গালি দিয়েছে, রাসূলও গালি দিবেন এমন হবে না। ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যাহ ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু, বরং রাসূল ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এটা রাসূলের গুণ হবে। এটা তাওরাতের মধ্যে আসছে। কার মধ্যে? তাওরাতের মধ্যে আসছে। আর আমরা কোনোভাবে যদি কিছু চলে আসে 14 গোষ্ঠী উদ্ধার করে শেষ করব। এমনকি ঈমান নিয়েও সিনেমিনি খেলে। ঈমান আপনার বাপের না আপনার নেতার, কারণ ঈমান নিয়ে সিনেমিনি খেলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কারো ঈমানের ব্যাপারে এই যে আমরা একে অপরকে দালাল বলি, একে অপরকে এই বলি সেই বলি, এগুলো থেকে বেঁচে থাকেন। সবাইকে বাঁচা উচিত। নিজে বড় ইমানদার না, আপনি আরেকজনকে ইমানদার বলেন, আরেকজনকে মুনাফিক বলেন, আরেকজনকে দালাল বলেন, নিজে কি খুব বড় ইমানদার? তলায় হাত দিলে তো কারো ইমান থাকবে না, কি ঠিক আছে না? আমার তলায় হাত দিলে তো আমি দেখি যে আমার অবস্থাই খারাপ। আপনাদের কথা আমি কি বলবো? আপনাদেরকে নিয়ে মন্তব্য করতে আমি যাব কেন? আমার নিজের অবস্থাই তো কি করুন ভিতরে, আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে যাব কেন? নিজের নিয়ে চিন্তা করেন। বর্তমান অবস্থা হলো অন্যের হেদায়েত নিয়ে চিন্তা করতে করতে নিজেকে সবাই ভুলে গেছে। বুঝলেন না? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। মুমিন কেমন হবে? জামিআ তিরমিজির 1977 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন লাইসাল মুমিনু বিত্তুআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী। আল্লাহর রাসূল বলেন মুমিন তিরস্কারকারী হবে না, মুমিন কাউকে তিরস্কার করবে না। ওয়ালাল লাআন, মুমিন কারো উপর অভিশাপ করবে না, অভিশাপকারী কখনো মুমিন হতে পারে না। ওয়ালাল ফাহিশি, মুমিন কখনো অশ্লীল ভাষায় কথা বলবে না। ওয়ালাল বাযী, মুমিন কখনো রুক্ষ ভাষী হবে না। আমাদের অবস্থা খুব করুন। কয় নম্বর গেল? 5। 6 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা গুণ ছিল সহনশীলতা। কি বলেন? সহনশীলতা। কেমন সহনশীল ছিলেন দেখেন, সহিহ মুসলিমের 285, সহিহ বুখারীর 6128 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال بينما نحن في المسجد مع رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে মসজিদে বসেছিলাম। কোথায় আছে? মসজিদে বসে আছে, বুঝছেন? ইদ জা আরাবিয়ুন, একজন গ্রাম্য ব্যক্তি আসলেন। একজন গ্রাম্য ব্যক্তি আসছেন, ফাকামা, দাঁড়াইছেন, রাসূলের সামনে দাঁড়াইছেন মসজিদে। ইয়াবুলু ফিল মসজিদ, মসজিদে পেশাব করা শুরু করছে। কোথায়? মসজিদে পেশাব করা শুরু করে দিয়েছে। কে? একজন গ্রাম্য ব্যক্তি। ফাকাল আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা, আল্লাহর রাসূলের সাহাবারা রাগান্বিত হয়ে তাকে থামানোর জন্য দৌড় দেওয়া শুরু করলো। এই থাম থাম বেটা, কি করস? দাঁড়া দাঁড়া, এটা কি বেটা জায়গা নাকি? থাম থাম, মাহমা, এই শব্দ ব্যবহার করছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুজরিমুহু ওয়ালা লা তুজরিমুহু দাউহু। আল্লাহর রাসূল বললেন তাকে পেশাব করতে বাধা দিও না, তাকে ছেড়ে দাও, তাকে সম্পূর্ণভাবে পেশাব করতে দাও, সম্পূর্ণভাবে পেশাব করতে দাও, পেশাব করুক। আর আমরা তো বাচ্চারা যদি এসে একটু দৌড়াদৌড়ি করে, আস্তাগফিরুল্লাহ, মসজিদের পবিত্রতা হারাম হয়ে গেল, আর নিজেরা গিয়া ওর নাম কি বাইতুল মুকাররমে মারামারি করে। বুঝলেন না? এই ইমানদার আমরা। আল্লাহ হেফাজত করেন। বাচ্চাদের দৌড়াদৌড়ি আমাদের ভালো লাগে না, কিন্তু নিজেরা মারামারি করবে আধিপত্য নিয়ে। এই হলো আমাদের ইমান। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাকে ছেড়ে দাও। এখান থেকে দুইটা কথা।
একটা হলো সহনশীলতা, হুটহাট করে কাউকে কি করা যাবে না, আঘাত করা যাবে না, তাকে বুঝাইতে হবে। দ্বিতীয় ব্যাপার হলো কেউ যদি পেশাব করতে শুরু করে, আপনার সন্তান পেশাব করা শুরু করে, আপনি সঙ্গে সঙ্গে তাকে কি করেন না, সরায় দেওয়া যাবে না, বরং তাকে সম্পূর্ণভাবে আপনার শরীরে পেশাব করতে দিতে হবে। যেখানেই পেশাব করুক সেখানেই পেশাব করতে দেন, মসজিদে পেশাব করছে করতে দেন, তারপরে তাকে থামান। আগেই কি করা যাবে না। এই মসজিদ থেকে মসজিদে নববী কোন পবিত্র ছিল মনে হয় না, আমাদের মসজিদ তো একবারে সর্বোচ্চ পবিত্র। এখানে পেশাব পায়খানা করার জায়গা না। এটা কি? এটা তো পেশাব পায়খানা করার জায়গা না। ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন। মসজিদ হলো আল্লাহর জিকিরের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা, সালাত আদায় করার জায়গা। এখানে আমরা কোরআন তেলাওয়াত করি, এখানে আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, এখানে আল্লাহর জিকির করি। এখানে পেশাব পায়খানা করা যায় না, এখানে খারাপ কাজ করা যায় না, নোংরামি কাজ করা যায় না। বুঝে আসছে? আল্লাহ রসুল এই কথা বলার পরে আল্লাহ আমার রাজুলাম মিনাল কওম, সাহাবাদের মধ্যে হতে একজনকে বললেন যাও পানি আনো। ফাজা আবিদাল মিম্মা ইন, আল্লাহ রসুলের সাহাবী পানি আনলেন। ফাশান্নাহু আলাইহি, ওই পানি ওই জায়গাতে ঢেলে পরিষ্কার করে দিলেন। সহনশীলতা কাকে বলে চিন্তা করেন। এরপরে রসুল বলেন ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবাসু মুআসসিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহজ করার জন্য প্রেরণ করেছেন, কঠিন করার জন্য দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করা হয় নাই। ইসলাম তো আমাদের কাছে আসছে সহজ পন্থা অবলম্বন করার জন্য, কঠিন পন্থা অবলম্বন করার জন্য ইসলামের আগমন হয় নাই। এই জন্য সহনশীলতা আনতে হবে। কয় নম্বর? কেবল 6। এরপরে 7 নাই পরায়ণতা। কত নাই ছিলেন রসুল। সহিহ বুখারীর 4304 নম্বর হাদিস, আন উরওয়াত ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন আন্না ইমরাতান সারাকাত ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিল ফাতহ। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূলের যুগে ফাতহে মক্কা অর্থাৎ মক্কা বিজয়ের অভিযানে একজন নারী চুরি করলো। কি করছে? চুরি করছে। ফাফাসিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, তার কওমের গোত্রের যারা নেতারা ছিল, নেতৃত্ববৃন্দ ছিল, তারা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন আপনি যদি রাসূলুল্লাহকে, কারণ উসামা কে? যায়েদ ইবনে হারেসার ছেলে। যায়েদ ইবনে হারেসাকে আল্লাহ রসুলের পালক পুত্র, তাহলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর অনেক কাছের মানুষ। এসে বললেন ইস্তাশফিউনাহু, যদি আপনি এই নারীর ব্যাপারে একটু সুপারিশ করতেন যেন তার হাত কাটা না হয়, কারণ চুরি করছে, হাত কাটা যাবে, এটা যেন না হয়। ফালাম্মা কাল্লামাহু উসামাতু ফিহা, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে যখন সুপারিশ করলেন, তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চেহারা বিবর্তিত হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল, চেহারা একবারে পরিবর্তন। রসুল বললেন আতুকাল্লিমুনি ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর নির্দিষ্ট নির্ধারিত যেই শাস্তিগুলো আছে এই ব্যাপারে তুমি সুপারিশ করছো, এটা তো ঠিক নয়। ফাকালা উসামাতু ইস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে বললেন হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাসূল চলে গেলেন। ফালাম্মা কানাল আশিয়্যু, সন্ধ্যাবেলায় ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান, আল্লাহর রাসূল খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাসনা আলা বিমা হুয়া আহলুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যথাযথ প্রশংসা করলেন। আম্মা বাদ, এরপরে বললেন শোনো, ইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম, তোমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বের অনেক মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কেন জানো? আন্নাহুম কানু ইদা সারআ ফীহিমুস শরীফ তারাকুহু, তাদের যারা উচ্চ শ্রেণীর মানুষ যারা আছে এরা যদি চুরি করত এদেরকে ছাড় দিয়ে দিত, এদেরকে কি করত? ছেড়ে দিত। ওয়াইদা সারআ ফীহিমুস যায়ীফ আকামু আলাইহিল হাদ্দা, আর যারা নিম্ন শ্রেণীর মানুষ যদি চুরি করত এদের উপর নির্ধারিত শাস্তি প্রয়োগ করত। এটা আমাদের সমাজে আছে কি নাই? দলের যদি চুরিও করে, বাটপারিও করে, পুরো দেশটা চুরি করে ফেলায়, বিচার নাই। হত্যা করলেও কি নাই? বিচার নাই, কোনো কিছুরও বিচার নাই।
আর যারা নিম্ন শ্রেণীর কিছু না করতে এদের বিচার আছে কি নাই? হ্যাঁ, আছে কি নাই? এই এলাকা সব যত এলাকা আছে, উচ্চ শ্রেণীর ছেলেরা যদি বিভিন্ন জায়গায় অপকর্ম করে এদের বিচার হয় না? নিম্ন শ্রেণীররা যদি করে এদের বিচার হয় কি হয় না? রাসূলুল্লাহ বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন আছে, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদ বিনতা মুহাম্মাদ, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি সারাকত চুরি করে, লাকাতআতু ইয়াদাহা, আমি মুহাম্মদ তার হাত কেটে দিব। আমি তার হাত কি করব? কেটে দিব। আল্লাহর রাসূল এমন ন্যায়পরায়ণ ছিলেন। বুঝা আসছে? কয় নম্বর গেল? 7। 8 নম্বর, বিনয়ী ছিলেন। কি ছিলেন? কেমন বিনয়ী ছিলেন? আল্লাহু আকবার। সুনানে আবি দাউদের 4698 নম্বর হাদিস, আবু হুরায়রা এবং আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু বাইনা যাহরাই আসহাবিহি, আল্লাহর রাসূল তার সাহাবাদের মাঝে এমন ভাবে বসতেন, ফায়াজিউল গরীব, অপরিচিত কোনো ব্যক্তি যদি আসতো, ফালা ইয়াদরি আইয়ুহুম হুয়া, কে মুহাম্মদ, এরা চিনতে পারতো না, হাত্তা ইয়াসআলা, যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করতো মুহাম্মদ কে, এসে জিজ্ঞাসা করতো। আর আমরা একটু ভাবনাপ নিয়ে বসি, মানে আমার আগেই চিনতে পারে যে নেতা কে, অভিভাবক কে, আছে কি নাই? আমাদের অবস্থা একটু যদি সেই রকম আমাদেরকে রিসিভ না করে মন খারাপ হয়ে যায়। 10-100টা এই হুন্ডা দিয়ে আমাদেরকে কি করতে হয়? রিসিভ করতে হবে, না হলে বক্তা আর যাইতে পারে না। আল্লাহ হেফাজত করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা ছিল। এখন সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতালাবনা ইলা রাসূলিল্লাহ, এই অবস্থা যখন হলো তখন রাসূলকে যেন সবাই চিনতে পারে, সাহাবারা বললেন, ফাতালাবনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজআলাহু মাজলিসান ইয়ারিফুহুল গরীব ইযা আতাহু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা জায়গা বানাইতে চাই, যেই জায়গায় আপনি বসলে বাহির থেকে অপরিচিত কোনো ব্যক্তি এসে যেন আপনাকে চিনতে পারে, এটাই মুহাম্মদ, এটা মুহাম্মদ, এটা যেন চিনতে পারে। ফাবানাইনা লাহু দুক্কানাম মিন তিন, সাহাবারা বলছেন, আবু হুরায়রা এবং আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন সাহাবী বলছেন, আল্লাহর রাসূলের জন্য একটা মাটি দিয়ে বসার জায়গা করলেন, একটু উঁচু করে। ফাজালাসা আলাইহি, আল্লাহর রাসূল ওখানে বসলেন। ওকুন্না নাজলিসু বিজানবাতাইহি, আল্লাহর রাসূলের চারপাশে আমরা বসে যেতাম। ওই জায়গা থেকেই কি আসছে, এই মেম্বার টেম্বার, মানে ওখানে বসার একটা জায়গা, যেন একটু উপরে বসে। এটা খারাপ নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে এটা করে নাই। এই জন্য আমাদেরও নিজের থেকে একটু আমাকে যেন সবাই চিনে, একটু ভাব চাপ এরকম থাকা ঠিক নয়। এটাই হলো কি বিনয়ী ভাব। বুঝে আসছে? আমাদের মধ্যে ওমা তাওয়াজা আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ, জামিয়া তিরমিজির 2029 নম্বর হাদিস, রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয়ে যায় আল্লাহ তাকে বড় করে দেয়। রাসূলের আরেকটা হাদিস, এগুলো সময় নাই তো, জামিয়া তিরমিজির 2696 নম্বর হাদিস, ফামাররা আলা সিবিয়ান সাল্লামা আলাইহিম, রাসূল ছোট বাচ্চাদের সামনে দিয়ে যেতেন, তাদেরকেও সালাম দিতেন। আর আমরা হুজুররা কি আমাদেরকে সালাম দিবে না? আমাদেরকে সালাম দিবেন আপনারা? দেন, আমি বড় হুজুর, আমি নেতা। আল্লাহ হেফাজত করেন। কয় নম্বর? 8। 9 নম্বর, দানশীল ছিলেন। কি ছিলেন বলেন? আবার দানশীল ছিলেন। সহিহ বুখারীর 6117 নম্বর হাদিস, না সহিহ বুখারীর 6 নম্বর এটা হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে বেশি শ্রেষ্ঠ দানশীল ছিলেন। আল্লাহর রাসূল শ্রেষ্ঠ দানশীল ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুম বিল খায়রি মিনার রিহিল মুরসালাতি, বায়ু যত দ্রুত যায় এর থেকেও বেশি আল্লাহর রাসূল দানশীল ছিলেন। বায়ু থেকে অধিক দানশীল রাসূলুল্লাহ ছিলেন। হাদিসটা সংক্ষিপ্ত বললাম। কয় নম্বর গেল? 9। 10 নম্বর সংক্ষিপ্ত। এরপরে 10 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। কি ছিলেন? কেমন লজ্জাশীল ছিলেন? সহিহ বুখারীর 6117 নম্বর হাদিস, عن ابي سعيد قال يقول عن ابي سعيد رضي الله تعالى عنه يقول كان رسول الله صلى الله عليه وسلم
আশাদ্দা হায়াআম মিনাল আযরাই ফি খিদরিহা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই লজ্জাশীল ছিলেন যে একটি কুমারী নারী যে বাড়িতে অবস্থান করে এ যতটা লজ্জাশীল, পর্দানিশীন নারী যতটা লজ্জাশীল, এর থেকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি লজ্জাশীল ছিলেন। বাড়িতে অবস্থানকারী পর্দানিশীন কুমারী থেকেও আল্লাহর রসুল অধিক লজ্জাশীল ছিলেন। একটু চিন্তা করেন রসুলের লজ্জাশীলতা কেমন ছিল। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা ভালো না খারাপ? বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমদের সাথে তার ব্যবহার কেমন ছিল? আল্লাহ, সহিহ বুখারীর 6038 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু 10 সিনিন ফামা ক্বালা লি উফ। আমি আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করেছি, কখনোই আমাকে উফ শব্দ করে নাই। ওয়ালা লিমা সানাআতা ওয়ালা আল্লাহ সানাআতা, এটা কেন করেছো, এটা কেন করো নাই, এই শব্দ পর্যন্ত রাসূলুল্লাহ কখনো ব্যবহার করে নাই। রাসূলুল্লাহ তার স্ত্রীদের সাথে কেমন ছিলেন? সহিহ বুখারীর 6039 নম্বর হাদিস, উনি বাড়িতে কাজ করতেন কি করেন না? আজকে তো আমরা কাজ করতে চাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা কান ইয়াসনাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলিহি, আল্লাহর রাসূল বাড়িতে কি করেন? আমাদের ওখানে তো অনেক জিকির আজকার করেন মসজিদে, বাড়িতেও কি জিকির আজকারই শুধুমাত্র করেন না অন্য কোনো কাজ করে? ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ফি মিহনাতি আহলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কাজগুলো করতেন। ফাইদা হাদারাতিস সালাত, যখন নামাজের ওয়াক্ত হইতো, কামা ইলা সালাত, আল্লাহর রাসূল নামাজের জন্য চলে যেতেন। আরেকটা হাদিস না বললেই নয়, রাসূলুল্লাহ তার স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সুনান নাসাঈর 380 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু মিনাল কাদাহি, আমি যেই পেয়ালাতে পানি পান করতাম, বলেন আমি যেই পেয়ালাতে গ্লাসে পানি পান করতাম, ফাউনাবিলুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই গ্লাসটা রাসূলকে দিতাম, ফায়াদউ ফাহু আলা মাওজি'i ফিয়া ফায়াশরাবু মিনহু, আল্লাহর রাসূল ওই গ্লাসের ওই জায়গাতে ঠোঁট লাগাতেন যেই জায়গাতে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করেছি। ওয়া আতাআররাকুম মিনাল আরাক ওয়া আনা হাইজুন, আমি হাইজরত অবস্থায়, মানে মিন্স ঋতু অবস্থায়, এই সময় আমরা অনেক সময় নারীদেরকে একটু কি করি, ঘৃণার চোখে দেখি, অনেকে আছে। তো এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এমন একটা অবস্থায় আতাআররাকুম মিনাল আরাক, আমি গোশতযুক্ত হাড্ডি চিবাচ্ছিলাম, অর্থাৎ চিবিয়ে খাচ্ছিলাম। ফায়াদউ ফাহু, এরপরে আমি আল্লাহ রাসূলকে ফাউনাবিলুহুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে দিলাম, ফায়াদউ ফাহু আলা মাওজি'i ফিয়া, রাসূলুল্লাহ গোশতের ওই জায়গায় কামড় দিলেন যেই জায়গাতে আমি কামড় দিয়েছিলাম। এটা হলো রাসূলের তার স্ত্রীদের সাথে। আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ জীবনে ওনার মানে জীবনটা কেমন ছিল, এটা একটু বেশি দরকার, তারপর ওদিকে যাচ্ছি না। এতটুকু বলি, সবার খোঁজখবর রাসূল রাখতেন। সবার খোঁজখবর কে রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। গরিবদের খোঁজখবর রাখতেন। সুনানে আবি দাউদের 2594 নম্বর হাদিস, রাসূল বলতেন, ইবগুনিজ যুআফা, দুর্বলদেরকে আমার কাছে আনো, ফাইন্নামা তুরযাকুন ওয়া তুনসারুনা বিযুআফাইকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা এই দুর্বলদের কারণে রিজিক দেয়, তোমাদেরকে সাহায্য করে। আপনাদেরকে আরেকটা হাদিস শোনাইছি বারংবার, সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, যখন আল্লাহর রাসূল গারে হিরা থেকে এসে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের আশঙ্কা করছি, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি তো আত্মীয়তার হক আদায় করেন। ওয়া তাহমিলুল কাল্লা, যাদের কেউ নাই তাদেরকে আপনি দেখাশোনা করেন। ওয়া তাকসিবুল মা'দুম, যারা নিঃস্ব তাদেরকে আপনি দেখাশোনা করেন। ওয়া তাকরিজ যায়ফ, যারা বাহির থেকে আসে মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, হক পথের দুর্দশাগ্রস্ত ব্যক্তিদেরকে আপনি সাহায্য করেন। এটা রাসূলের সিফত ছিল। আল্লাহর রাসূল জনমতের দিকে খেয়াল করতেন। জনমত মানে যেদিকে দেখবেন যে জনমতটা বেশি, সেটাকে ভাঙ্গার সঙ্গে সঙ্গে চেষ্টা করা যাবে না। চাই ওটা বেদাত হোক, চাই ওটা যাই কিছু হোক না কেন, সঙ্গে সঙ্গে করা যাবে না। বরং এর জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে, মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে, আপনার দিকে জনমত তৈরি করে এরপরে কুসংস্কারকে ভাঙতে হবে।
আর আমরা কিছু আছি এসেই ফতুয়া দিলাম, মার একটা ফতুয়া, এরপর একটা মার খায় হুজুর আসসালামু আলাইকুম। বাস্তবতা দেখেন, হাদিস সহিহ বুখারীর 126 নম্বর হাদিস। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল বলছেন, ইয়া আয়েশা লাউলা কওমিকি হাদিসুন আহাদুহুম, তোমার এই কওম মানে এই মক্কাবাসীরা যদি নতুন ইসলাম গ্রহণ না করত, ফাজআলতু লানাকাসতুল কাবাতা, আমি কাবাকে ভেঙে দিতাম, ফাজআলতু লাহা বাবাইন, আর এই কাবার জন্য আমি দুটি দরজার ব্যবস্থা করতাম। কয়টা? দুটা দরজার ব্যবস্থা করতাম। বাবুন ইয়াদখুলুন নাস, একটি দরজা দিয়ে প্রবেশ করত, ওয়া বাবুন ইয়াখরুজুনা, আরেকটি দরজা দিয়ে বের হয়ে যেত। এটা রসুলের ইচ্ছা ছিল, কিন্তু রসুল করেন নাই। রসুলের কি ছিল? ইচ্ছা ছিল, কিন্তু করেন নাই। কেন করেন নাই? কারণ এই সময় যদি কাবাকে ভেঙে দেওয়া হয় তাহলে মানুষ কষ্ট পাবে, জনমত অন্যদিকে চলে যাবে, তখন বলবে যে আল্লাহর ঘর ভেঙেছে। বলবে কি বলবে না? আল্লাহর ঘর ভেঙেছে। সুতরাং এটা জনমত তৈরি করার আগে রসুল করেন নাই। শুধু রসুল নয়, আবু বকর, ওমর, ওসমান কেউই করেন নাই। ফাআলাহু ইবনু জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন নাকি সুযোগ পেয়েছিলেন তখন এই কাজটা করেছিলেন জনমত তৈরি করার পরে। তো যাই হোক, এগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো দ্বারা গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহর গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন।